আমি আপনাদের সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। এটা ঠিক যে আগে এক সময় যেমন আমরা অনেক বেশি যাতায়াত করতাম, সাম্প্রতিক সময়ে একটু আমাদের যাতায়াত নানান কারণে কমেছে, অথবা এখানে পরিবেশটা একটু অন্যরকম ছিল, আপনারা সবাই সেটা জানেন। কমরেড আফসার আলম আমাদের এখানকার পার্টির নেতা, সবাই জানেন। যদি অনেক দিনের পুরনো, 1989 সালে তিনি খুন হয়েছেন নৃশংসভাবে, সেইখানেই এই শহীদ বেদি। তখনকার প্রেক্ষাপট তার বিস্তারিত আমি যাওয়ার দরকার নেই, আপনারা জানেন। কিন্তু এটা ঠিক, এই সমস্ত বিস্তীর্ণ এলাকা গরিব মানুষ, চাষি, মজুর, রেলি শ্রমিক, এই সহ গরিব মানুষের এলাকা থেকে আস্তে আস্তে গড়ে তোলার যে প্রচেষ্টা তৎকালীন সময় আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেগুলো আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আমরা সাহায্য করতে পারতাম, এটা ঠিক। কিন্তু এক্ষেত্রে আমাদের এখানকার পুরনো কমরেড যারা পার্টি গড়ে তুলেছেন, আফসার আলম খুন হয়ে গেছেন, কিন্তু তার স্মৃতিকে সঙ্গে রেখে আমাদের এখানকার কমরেডরা গ্রাম ধরে এলাকায় এলাকায় মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন। লাল ঝান্ডাকে বহমান রেখেছেন। কেন? পার্টি করার জন্য কেবলমাত্র না, মানে পার্টি বাজি করার জন্য না, লাল ঝান্ডাকে বহমান রেখেছেন যাতে গরিব মানুষের ঐক্য রচনা করে আমরা একটা আরো সুন্দর এগিয়ে চলা পরিবেশ তৈরি করতে পারি, সমাজ তৈরি করতে পারি। লাল ঝান্ডা মানে গরিব মানুষের শক্তি, লাল ঝান্ডা মানে গরিব মানুষের ভরসা। এবং জানেন, ধাপে ধাপে পঞ্চায়েত সহ নানান ব্যবস্থা গড়ে উঠেছে, গরিব মানুষের সংগঠন গড়ে উঠেছে। পুরনো লোকদের জানা থাকবে, তখন সারা ক্যানিং 2 ব্লক এলাকায় বামফ্রন্ট যখন আসেনি, তখন 1 ইঞ্চি পাকা রাস্তা ছিল না, 1 ইঞ্চি ছিল না। আমার এই কথাটা কারণ নতুন ছেলেদের হয়তো বুঝতে অসুবিধা হবে। ওই বগুড়ার দিক থেকে নেত্রা পর্যন্ত ওএনজিসির কাজ ছিল বলে একটা ওএনজিসির ইটের রাস্তা ছিল, রেকজাক ঢালি, আমি ঠিক বললাম? আর আমাদের কোথাও কোনো 1 ইঞ্চি পাকা রাস্তা ছিল না। আজকে শুনলে আমাদের কেমন কেমন লাগবে। এই সমস্ত রাস্তা গড়ে তোলা, তারপরে যত দিন গেছে সেই রাস্তা ভালো হয়েছে, ধাপে 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 ভালো হয়েছে। আমাদের গোটা ক্যানিং 2 এলাকায় কোনো স্কুল ছিল না যেখানে ক্লাস 11-12 পড়া যায়। একটা কানিকাতলা মিলন বিদ্যাপীঠ সম্ভবত নাম, এইরকম একটা স্কুল, আর কোনো স্কুল ছিল না।